আসসালামু আলাইকুম বন্ধুরা। আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আপনাকে সৃষ্টি করেছে কোনো একটা উদ্দেশ্যের জন্য। তোমরা যদি মনে করো যে না, আমরা জন্মগ্রহণ করেছি, পৃথিবীতে এসেছি কোনো কারণ নেই, খাবো দাবো ঘুরে বেড়াবো, সময় হলে বিয়ে করব, ছেলে বাচ্চা হবে, মেয়ে বাচ্চা হবে, তাদের ভবিষ্যতের জন্য যুদ্ধ করব, লড়াই করব, একটা ঠিক সময় আসবে বুড়ো হয়ে যাব এবং মরে যাব, এটা যদি তোমরা ভাবো না, তাহলে তোমরা একদম ভুল ভাবছো। আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, এত কিছু দিয়েছে পৃথিবীর বুকে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, কাউকে ছোট বড় করে না। আমরা যে যাদের টাকা আছে তাদের বড় করে দেখি, যাদের টাকা নেই ছোট করে দেখি, বিশেষ করে জাতিগতভাবে। যে যত বড় উঁচু জাতে জন্মগ্রহণ যদি কেউ করে তাকে একটা আলাদা সম্মানের চোখে দেখি। এগুলো খুব খারাপ জিনিস ভাই। আল্লাহ সবাইকে, মানব জাতিকে সমান করে পাঠিয়েছে, বুঝতে পেরেছ? আর সবাইকে একটা পার্টিকুলারলি বুদ্ধি দিয়ে পাঠিয়েছে। আমার যে বুদ্ধিটা আছে সেটা আমার পার্সোনালি, আমি যে জিনিসটা জানি ভালোভাবে সেটা আমি জানি। ঠিক সেই রকম সবারই একটা ভালো দিক আছে। কেউ কেউ কিছু কিছু জিনিসে ভালো হয়। এবার আমি বলবো সেই জিনিসটাকে ফলো করে তোমরা যদি উপরের দিকে এগোতে পারো, এই যে আমাদের 60-70 বছরের জিন্দেগিতে যদি তুমি কিছু করতে পারো, তাহলে মানুষ মনে রাখবে তোমাকে মরার পরেও। আর না হলে, আজকে একটা কথা শুনলাম, একটা 23-24 বছরের ছেলে মারা গেছে, কিন্তু তাকে ভাই কেউ মনে রাখবে? সে লাইফে কি করে গেছে? তার মা বাপ 1 বছর, 1.5 বছর, 2 বছর, 5 বছর কাঁদবে। পাড়ার লোক 1 মাস, 2 মাস, 5 মাস, 1 বছর, 2 বছর মনে রাখবে, কিন্তু তারপর সে পুরনো হয়ে যাবে ভাই। কিন্তু তোমাকে এমন কিছু করতে হবে যেন মানুষ মনে রাখে। তোমাকে একটু হাটকে করতে হবে। এই না যে আমি বহু কিছু করে ফেলেছি, কিছুই করে নিই। কিন্তু একটা জিনিস আছে, লাইফে হেরে যাওয়া মানুষদের সাথে উপদেশ নাও। যারা সফল হয়েছে তাদের কাছে উপদেশ নিও না, কারণ তারা হিংসা করবে। কারণ একটা নাপিত চায় না আর একটা নাপিত আসুক মার্কেটে। যারা লাইফে হেরে গেছে তাদের সাথে নাও। তারা বলবে যে কোন 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 কাজ করবে সেটা না শুনে, তারা যে হেরে গেছে, কোন কোন কাজ করে হেরে গেছে সেটা শোনো। সেই জিনিসগুলো তুমি করবে না। আর ছোট্ট একটা জীবন ভাই, ধর্মের কাজও কিছু করব। ধর্মের কাজ বলে এই না যে কিছু বেরিয়ে বেরিয়ে করব। দেখানো জিনিস একটু ভালো লাগে। তুমি মন থেকে আল্লাহকে বিশ্বাস করো, মন থেকে মানো, 5 ওয়াক্তের নামাজ পড়ো, রোজার সময় রোজা করো, মিথ্যা কথা বলো না, খারাপ ভাষায় কাউকে কথা বলো না, কাউকে মনে আঘাত দিয়ে কথা বলো না, গরিবদের সহায়তা করো, অসহায়ের পাশে দাঁড়াও। আল্লাহ তোমাকে অবশ্যই ভালোবাসবে। আমরা অনেক ভাইরা দেখি, অনেক ইয়াং ছেলে আছে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে। তোমরা কি জানো ভাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করলে তোমার কিডনিতে 0.01% হলেও ক্ষতি হয়। জানে না অনেকজন, বাট অনেকজন জানে, জেনেও তারা ওইরকম পাগলামি করে। প্রস্রাব করে পানি না নিলে, বাংলায় বলে জল, উর্দুতে হিন্দিতে পানি বলে, তাই মুসলমানরা মনে করে পানি বলতে হয় মুসলমানদের। না না ভাই, জলও বলা যাবে, তার জন্য না, সমস্যা নেই। তা যেটা বলছিলাম, প্রস্রাব করে যদি তুমি পানি নাও, তোমার 10টা রোগ হবে না। 10টা বড় বড় রোগ, ভাইরাস গঠিত রোগ, ব্যাকটেরিয়া গঠিত রোগ হবে না। কারণ প্রস্রাবটা হচ্ছে তোমার শরীরের একটা বজ্র পদার্থ। অনেক সময় দেখবে প্রচুর ব্যাকটেরিয়া, প্রচুর ভাইরাস প্রস্রাবের নালী দিয়ে বার হয়। সেটা তুমি যদি পানি দিয়ে ধুয়ে ফেলো না, সেটা চলে যায়। পানি একটা পবিত্র জিনিস ভাই, বুঝতে পেরেছ? এবার সমস্যা হলো এটাই যে তুমি যদি প্রস্রাব ফিরে পানি নাও, তাহলে তোমার 10টা রোগ হবে না। আর যদি না নাও,
তাহলে হবে, সেটা একদিন না একদিন হবে ভাই। বহুজন এখন দেখছি হৃদরোগে আক্রান্ত, হার্টের পেশেন্ট, আমার বাবাও, বুঝতে পেরেছ? তার জন্য আমি বহু কিছু শিখেছি, বাবাকে নিয়ে এখানে ওখানে ঘুরেছি। তোমরা আবার বলবে ভাই মুসলমানের ছেলে আব্বা বলছিস না। আরে ভাই বাবা আব্বা একই, বাংলাতে আব্বা বাংলাতে বাবা বলে ভাই। তুমি তোমার পার্সোনাল চয়েস ভাই। মুসলমান হতে গেলে যে বাবা বলতে পারবো না সেটা কোনো বিষয় না ভাই। আমি সেসব লোকেদের আমার ফলোয়ার বলে মনে করি না, যারা এখনও ম্যাচিওর হন। ম্যাচিওর লোকেদের জন্য কথা বলি, ঠিক আছে? কথাটা মন দিয়ে শুনলে শুনবে, না শুনলে চলে যাবে ভাই, কোনো প্রবলেম নেই। কিন্তু ভাই আমার বাবাকে নিয়ে আমি বর্ধমানে খুব ঘোরাঘুরি করেছি, দেখেছি, ডিপলি রিসার্চ করেছি। রিসার্চ করে যেটা জানতে পেরেছি, তোমরা যদি 5টা কাজ না করো তাহলে তোমাদের হার্টের রোগ হবে না। তাহলে 5টা কাজ যদি তুমি করো রেগুলারলি, তোমার হার্টের সমস্যা হতে পারে। 1, স্মোকিং। 2 নম্বর পলিউশনের কারণ। একটা রিসার্চ করে আমি জানতে পেরেছি যে আমাদের ভারতবর্ষে এত পলিউশন, এই ধুলোবালি রাস্তার ধারে যারা করো, গ্রামগঞ্জে যারা আছে তারা খুব সুখে আছে ভাই, ওখানে পলিউশন হয় না। শহর এলাকায় বা আধা সিটি যেটাকে বলে, সেখানে প্রচুর পলিউশন হয়, প্রচুর। এই পলিউশনের জন্য মানুষের শ্বাসকষ্ট হতে পারে। ধুলোবালি নাকে ঢুকে পড়ছে, গ্যাস গন্ধ, আবর্জনা ঢুকে পড়ছে ভাই। মাইক্রো ব্যাকটেরিয়া থাকে ভাই, সেগুলো ঢুকে পড়ে। হ্যাঁ, হৃৎপিণ্ডের সমস্যা দেখা দেয়। তা সেগুলো মাস্ক ব্যবহার করতে পারবেন যদি প্রয়োজন মনে করো। স্মোকিং করা যাবে না একদম। 2টো হলো। 3 নাম্বার তেল ভাই, সাদা তেল। অনেকে বলে সাদা তেল খায় ভাই, এটা ভালো কোলেস্টেরল। রক্তে যে কোলেস্টেরলের মাত্রা একটা ভালো হয়, একটা খারাপ হয় ভাই। কোলেস্টেরল কোনো ভালো হয় না ভাই, এক কথা, এটা শুনে নাও। আমি একদম ডাক্তারের সাথে পরামর্শ করে বলেছি। আমি যার সাথে কথা বলেছি সে হচ্ছে এখন পশ্চিমবঙ্গের 1 থেকে 10-এর মধ্যে রেট আচ্ছা, অনাময়ের বেস্ট ডাক্তার ভাই, দীপঙ্কর ঘোষ দস্তিদার, বিখ্যাত ডাক্তার ভাই, হার্টের হাই লেভেলের ডাক্তার ভাই। ওনার সাথে আমি ডিপলি কথা বলেছি, ভালোভাবে একদম খুলে খুলে বুঝিয়ে আমাকে গুলে খাইয়ে দেওয়ার মতো বলেছে। আমার কথাবার্তাও তেনার ভালো লেগেছে, ওই জন্য আমাকেও খুব ভালোবেসেছে। তা আমি 3টে বললাম। তেল, কোনো জিনিসই তেলই ভালো নয় ভাই, সেটা নারকেলের তেলই হোক, সর্ষের তেলই হোক। অনেকে দেখেছি ভাই গ্রামগঞ্জে নারকেলের তেলের সাথে মুড়ি মিশিয়ে খায়, বলে যে খুব ভালো লাগে। খাওয়া যাবে না। সরিষার তেল খাওয়া যাবে না, খাঁটি সরষার হোক যাই হোক, অল্প খেতে হবে, না খেলে আরও ভালো। 0 অয়েল ইজ বেটার দ্যান অ্যানি ইটিং। আচ্ছা, সুগার খাওয়া যাবে না, চিনি, মিষ্টি জিনিস খাওয়া যাবে না। 4 নাম্বার। মিষ্টি খালে কি সমস্যা বলো তো? সেটা হার্টের সমস্যা হয় না, সেটা পুরো সমস্যার মেন খুঁটি হচ্ছে মিষ্টি জিনিস। কারণ মিষ্টি খেলে তোমার সুগার হবে, আর সুগার এমন একটা জিনিস, সুগার হলে তোমার সারা শরীর একদম কমজোরি হয়ে যাবে। সুগারের যে আস্তরণটা সব জায়গায়, সেটা কিডনি বলো, চোখ বলো, তোমার বয়স বলো, বাড়িয়ে দেবে। সব কিছু একদম কমজোরি করে দেবে। তোমার পা হাত এলান্তি লাগবে। কারো ফোলা সুগার হয়, কারো শুকনো সুগার হয়, কারো অল্প দিনে বয়স হয়ে যায়। আবার সুগার থাকলে হার্টের সমস্যাও বিশাল সমস্যা। তা চিনি খাওয়া যাবে না। আর 5 নাম্বার হচ্ছে চর্বি জাতীয় জিনিস, সেটা মাছ বলো, মাংস বলো, ডিমের কুসুম বলো, ওখানে থাকে না, কিন্তু কুসুমও খাওয়া যাবে না। এগুলো অ্যাভয়েড করতে হবে। শাকসবজি, সবুজ জাতীয় জিনিস বেশি করতে হবে। প্রায় 10 মিনিটের কাছাকাছি ভিডিও হয়ে গেল। এটা আমার আনকাট ভিডিও, এতে আমি কোনো এডিটিং করি না ভাই। ভিডিও শ্যুট করলাম, ভিডিও দিয়ে দিলাম, যে যার কিছু যায় জানা আসে না। কিন্তু কথাগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে। এর পরবর্তীতেও আলোচনা করব, কাজে কাজে, গল্প করার মতো আড্ডা দেবো ভাই। কমেন্ট করে বলবে, যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। আমার পেজটিকে ফলো করে নেবে, মাকসুদ শেখ অফিসিয়াল, অনলি ফেসবুক। লাভ ইউ।